হ্যালো বন্ধুরা, আমি ফুড লাভার সহিত অনুপমা। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু করেছি। সকাল থেকে একদম রাত পর্যন্ত যা কী ঘর সংসারে কাজ করতে হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা ইউটিউবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। রাধা স্বামী নাম যোগায় সৈতরে। ঠাকুরের প্রসাদটা তুলে নিচ্ছি। ঠাকুরের বাসন টাসন মেজে বাবা চা নিয়ে এলো। চা খেয়ে মেয়েটা একটু রাত করে ঘুমিয়েছে। ছাদে চলে গেলাম, ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, খুব ময়লা হয়েছিল। অল্প গাছে জল টল দিয়ে তারপরে কত ময়লা হয়েছিল দেখাচ্ছি তোমাদের জন্য। জল টল দিয়ে চলে এলাম নিচে। বিছানা বিছানা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। সবই তো করতে হয় না, একা হাতের সংসার, তাই গুছিয়ে গাছিয়ে করে নিতে হয় সব কিছুই। আমাদের ঘরের বিছানাটাও তুলে নিলাম। কাল গত রাত কারেন্ট চলে গিয়েছিল বলে মেয়েটা একটু ঘুমাচ্ছিল। আজকে শনিবার, তা এর ফাঁকে সব কিছু গুছিয়ে গাছিয়ে এই ব্লাউজগুলো কালকে মেয়ে নিয়ে এসেছিলো, এগুলো সেলাই করার জন্য রয়েছে। ওর কিছু আছে, আমার কিছু আছে। আলু একসঙ্গে আনলে একটু ধুয়ে রেখে দিই। আর জল মাঝখানে খুব নোংরা আসছিলো বলে কেনা জল খাচ্ছিলাম বোতলে, ওই জন্য ভরে রাখছিলাম। সেই কাজটাও রেডি করে রাখলাম। তারপরে রেডি হয়ে একটু রেশনে গেলাম। কিছু ওষুধ, আমার ওষুধগুলো এলো অনলাইনে। একটা ব্যাগও অর্ডার দিয়েছিল, সে ব্যাগটাও অনলাইনে এলো। রেশন থেকে চাল টালগুলো নিয়ে এলাম। তারপরে একটুখানি রান্নার লাঞ্চের জন্য ব্যবস্থা করলাম। পাট শাক নিয়ে এসেছিলো, পাট শাকটা কুটে নিলাম আমি আর আমার ছোটো মেয়ে মিলে। ঢ্যাঁড়সও নিয়ে এসেছিলো, কচি কচি ঢ্যাঁড়স বলে, ঢ্যাঁড়সটাও ধুয়ে ভালো করে কেটে নিলাম। ভাত বসিয়ে দিলাম, ভাতটা ফুটছে। এই ভাতটা হতে তো বেশিক্ষণ সময় লাগে না। এদিকে শুধু পাট শাক, আর মেয়েরা এই ঢ্যাঁড়স শুনে বলে যে মা আজকে ওই ঢ্যাঁড়স আর সর্ষে পোস্ত খাবো না, তাই ওদের একটু আলু ভাজা করে দিলাম। কারণ গরম ভাত ওরা জল ঢেলে খাবে গন্ধলেবু দিয়ে, তাই আলু ভাজা শাক দিয়ে খেয়ে নেবে। আর আমাদের তো টক দই রয়েছেই। রান্নার ফাঁকে একটু ঘোল খেয়ে নিচ্ছি, বাবা এসছে। যেতাম আলুটা ভেজে নিলাম। এত রোদের তাপ, ওই চার জন্য একটু ঘোল, একদম টক দইয়ের ঘোল, সামান্য চিনি দিয়ে ঘোলটা খেয়ে নিলে লাল লাল করে ভেজে নেবো। চলে গেলাম, আলুটা ভালো করে ভেজে, ওই অনেকটা তেল ছিল তাই কিছুটা তুলে রেখে ঢ্যাঁড়সটা অল্প একটু করে শাকটা করে নিলাম। ওই তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম। এছাড়া তো আর কিছু খাটে না, পাট শাকটা করে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু নুন হলুদ দিয়ে শাকটা ভাজা ভাজা করে নিলাম। আর খুব গরম পড়েছিল, আজকে খুব খাটাখাটনি হয়েছে। দেখো, মানে এত রোদের তাপ। বাবাও চলে এসছে অনেক আগেই, সব একটু ওই জন্য ঘুরে দেখালাম। তার ফাঁকেই সব কিছুই ভিডিও করা। রান্না টান্না সব হয়ে গেছে। ঢ্যাঁড়সটা ভাজা ভাজা করে নিচ্ছি ওই তেলটায়, যেটা তুলে রেখেছিলাম। নুন হলুদ দিয়ে দিলাম, পোস্ত সর্ষে বাটা ছিল একেবারে দিয়ে দিলাম, একদম ভাজা ভাজা। হ্যালো বন্ধুরা, ওরা বললো যে আমরা এসব সর্ষে মানে পোস্ত সর্ষে ঢ্যাঁড়সটা খাবো না, আমরা একটু আলু ভেজে দাও মা। গন্ধ ভাত মানে গরম ভাত ঠান্ডা করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি, লেবু দিয়ে মেখে ওই শাক দিয়ে আর এই আলু ভাজা দিয়ে খাবে। আমরা একটু শাক নিয়ে নিয়েছি, এই ঢ্যাঁড়স পোস্ত আর সর্ষে আর দই। ওরা দই খাবে না, যেহেতু জল ঢালবে ভাতে, তাই খাবে না, বললো পরে খেয়ে নেবো। আজকে কিন্তু এই গরমে এই রেসিপি আমাদের। বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকবে। বিকেলে একটু বিশ্রাম করলাম। আবার বিকেলবেলা ঘোল খাচ্ছিস? হ্যাঁ, যা গরম না, সত্যি তাই। আমাদের শরীরটা অস্থির অস্থির লাগবে। দইয়ের ঘোল সবসময়ই ভালো।
গরমে তো এইসব খেয়েই তো ভালো থাকতে হবে। দারুণ। এসো না, খাবি আয়। কেনা জলটা আবার কিছুটা বোতলে ভরে নিলাম, ছাদে চলে গেলাম, আবার গাছে জল টল দিয়ে চলে এলাম, কারণ প্রার্থনার টাইম হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি এই কাজটা সেরে ফেললাম। এসে গাটা ধুয়ে ঘরবাড়ি গুছিয়ে একেবারে টিপ টাপ করে যেখানকার জিনিস সেখানে রেখে ঠাকুর ঘরে গা ধুয়ে ঢুকে পড়লাম। সন্ধে হয়ে গেছে, গাটা ধুয়ে চলে এলাম, এখন ঠাকুর ঘরে ঢুকবো। সব কাজ গুছিয়ে টুছিয়ে রেখে ঘর গোছানোর কাজ এগুলো সব গুছিয়ে গাছিয়ে জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রেখে সব কিছু গাটা ধুয়ে এলাম, ঠাকুর ঘরে ঢুকবো। প্রার্থনার সময় হয়ে যাচ্ছে 6:13। চলো তাহলে ঠাকুর ঘরে যাওয়া যাক। बारे बारे करु बीनती राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण न लगे जन्म চা খাওয়া হলো না, তাই জন্য মেয়েকে বললাম, বড় মেয়েকে বললাম তুই একটা আম খা, আমরা একটু চানাচুর খেলাম, খেয়ে একটু ব্যায়াম করলাম। রোজকার নিয়ম, এই ব্যায়ামগুলো না করলে শরীরটা ভালো হবে না। ব্যায়াম করে রাতে ডিনারটা রেডি করলাম। ঢেঁড়স আলু ভাজা, ভাত দিয়ে আমরা খাবো। মেয়ের জন্য 2টো রুটি করলাম, আর আম ছিল, আমটা কেটে দিলাম। হ্যালো বন্ধুরা, রাতের ডিনারও কমপ্লিট, আর প্রায় 9টার কাছাকাছি বাজে। আর বেশি মানে আমরা রাত করি না, আমরা 9টা থেকে 9:30টার মধ্যেই আমরা ডিনারটা কমপ্লিট করি। তাই 2টো রুটি আর আমার ছোটো মেয়েকে 2টো রুটি করে দিলাম, আর আমাদের আরও বাবার একটু ভাত আছে, আলু আর ঢেঁড়স ভাজলাম, সেটা দিয়ে খেয়ে নেবো। তোমরা তো দেখেছো, মানে দেখালাম। যাই হোক, তা আর পুরো ভিডিওটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভালো লাগলে, যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি তোমাদের কাছে নতুন নতুন কিছু, আমার সংসারটা চালাতে গেলে যে কতটা মানে স্যাক্রিফাইস করতে হয় বা কতটা ম্যানেজ করে চলতে হয়, সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যা ভালো মন্দ যা ঘটনা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। যা গরম পড়েছে।